4 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দ্বীনের পথে নতুন তারা কিভাবে দ্বীনী সহি জ্ঞান অর্জন করবে? কয়েকজন সহি আকীদার শেখদের নাম বলবেন ইনশাআল্লাহ, যাদের কিতাব পড়ে তাওহীদ, আকীদার মানহাজ বিষয়ের জানা যাবে। জাযাকাল্লাহ খাইরান। যে যারা প্রথম প্রথম এসেছেন দ্বীনের পথে এবং দ্বীনের সম্পর্কে জ্ঞান নেই, মানে সেটা প্রাথমিক জ্ঞান নেই, তাহলে আপনি ছোট ছোট বইগুলি পড়বেন। বিশেষ করে আরব শেখদের, শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন, শেখ আলবানী, শেখ সালেহ ফৌজান, আর তার আগে আপনার শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলী, এইসব আইম্মাই কেরামদের কিতাবগুলি যদি পড়েন, ছোট ছোট পুস্তিকা হয়তো পড়ছেন আপনি, কিন্তু তাতে অনেক তাওহীদ সুন্নাহর জ্ঞান রয়েছে, সহিহ আকীদা মানহাজের জ্ঞান রয়েছে। এতে আপনি নিরাপদ থাকবেন। এসব আইম্মাই কেরাম বা ওলামাই কেরামদের সম্পর্কে সালাফি ওলামাদের কোনো দ্বিমত নেই, আলহামদুলিল্লাহ। বাকি কথা হলো যে যদি বলেন যে দেশের ওলামাই কেরাম, তো দেশের ওলামাই কেরাম সম্পর্কে আমি নাম না বলে আপনাকে একটা দিক নির্দেশনা দিচ্ছি। সেটা হচ্ছে, যেসব আলেমদেরকে দেখবেন যে তারা আকীদা এবং মানহাজ, তাদের আদর্শকে স্পষ্ট করে দিচ্ছে, এবং সেটা বুঝবেন কিভাবে? সেটা বুঝবেন যদি দেখা যায় যে তারা স্পষ্টভাবে ইখওয়ানি এবং মওদুদি জামাত থেকে সতর্ক সাবধান করছে, তাবলীগ জামাত থেকে সতর্ক সাবধান করছে, সুফিবাদ থেকে সতর্ক সাবধান করছে। জি, সমস্ত রকমের যেসব বিদাতি ফিরকাগুলি রয়েছে সেগুলি থেকে সতর্ক সাবধান করছে, রাফেজি শিয়াদের থেকে সতর্ক সাবধান করছে। তাদের সাথে তাদের মিত্রতা ভালোবাসা নেই, তাদেরকে তার আদর্শ মনে করে না কোনো ক্ষেত্রে। তারা যে পথভ্রষ্ট গোমরাহ, এবং তারা সাহাবাই কেরামদের আদর্শ ছাড়া অন্য আদর্শ অবলম্বন করেছে, বরং সাহাবাই কেরাম উম্মাহাতুল মুমিনিনের তারা চরম শত্রু। এসব কথা যাদের আলোচনা থেকে, লিখনি থেকে সুস্পষ্ট হয়, তাদের কিতাব পড়বেন, তাদের আলোচনা শুনবেন। জি। আর যারা এগুলোকে এড়িয়ে যায়, এগুলোর ক্ষেত্রে চুপ হয়ে যায়, এগুলোর ক্ষেত্রে তাদের কোনো রকমের দিক নির্দেশনা নেই, শুধু তারা ফজিলত বয়ান করে অথবা ফিকহি মাসলা মাসাইল বয়ান করে, যেগুলির ক্ষেত্রে আপনার এইসব ক্ষেত্রে মানুষ কোনো দিক নির্দেশনা পায় না। আর তারপরে তাদের অন্তরে আসলে সালাফি মানহাজের উপর বড় জ্বালা রয়েছে, কিন্তু অনেক সময় প্রকাশ করে না দুনিয়ার স্বার্থে। এসব বক্তা, এসব আলোচক, এসব লেখক থেকে সাবধান থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকাল বড় ফিতনা চলছে, যারা সালাফি নয়, ইখওয়ানি জামাতি, তারা সালাফি সেজেছে মানুষকে ধোকা দেওয়ার জন্য। নতুন নতুন ভাই বোনেরা যারা হেদায়েত হচ্ছে, তাদেরকে ধোকা দেওয়ার জন্য। সুতরাং তাদের ধোকায় পড়বেন না। আল্লাহ যেন এসব ফিতনা থেকে হেফাজত করেন।